আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাই। খুব অল্প সময়ের নোটিসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে আপনারা এসছেন। সবসময়ের মতো আমরা কৃতজ্ঞ। আপনাদের সামনে আমি বিনীতভাবে উপস্থিত হয়েছি আমার এই উপাচার্য পদের বিষয়ে আমার পরিকল্পনা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবার জন্য। ক্রান্তিকালীন সময়ে খুব বিশেষ ধরনের পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম। যে আপদকালীন এবং বিশেষ পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম, সে আপদকালীন কিংবা বিশেষ পরিস্থিতি এই মুহূর্তে আমরা উত্তরণ করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, আপনাদের অংশীদারদের ভালোবাসায়। সুতরাং আমি এখন মনে করছি যে এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে আছি এবং আমি সরে দাঁড়াতে চাই। এখন এই মুহূর্তে আমাদের যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার মনে করেন, অংশীদাররা যদি মনে করেন যে আরো কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার সাথে। কিন্তু এখন আমরা সারা দেশের মতোই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি রাজনৈতিক সরকার, একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবেন এবং আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করব। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে আমি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম। এটিকে কোনো সময়ই আমি নিয়মিত চাকরি মনে করিনি। উপাচার্যের দায়িত্বটি আমার কাছে একটা আমানতের মতো ছিল। আমাকে ছাত্ররা অনুরোধ করে ভালোবেসে এই দায়িত্বটা দিয়েছিলেন। আমাদের মতো তুলনামূলক বিবেচনায় অরাজনৈতিক মানুষদের বাংলাদেশে এই ধরনের পদে আসার সুযোগ কম। আমি এটিকে আল্লাহর রহমত এবং ছাত্রদের মমতার একটি অংশ হিসেবে মনে করেছিলাম। সরকার আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি যতদূর পেরেছি আপনাদেরকে সাথে নিয়ে এখন একটি স্থিতিশীল অবস্থায় এসেছি। আমি সরে দাঁড়াতে চাই যাতে রাজনৈতিক সরকার তার মতো করে তার প্রশাসন সাজিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে যদি তাদের কোনো আমার সহযোগিতা দরকার হয়, আমি যে কোনো সময় প্রস্তুত আছি। তাহলে ঠিক কি করতে চাচ্ছি আমি ডেপুটেশন, আমি তো এখন বর্তমানে ডেপুটেশনে আছি এই পদে, ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার যে মূল কাজ শিক্ষকতা, উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপক হিসেবে আমি ফেরত যেতে চাই। এর পরবর্তী পরিস্থিতিতে যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে, অন্য কোনো সুযোগ যদি আমাকে আল্লাহ দেন, তখন আমি সেটা চিন্তা করবো, বিবেচনা করবো। আপাতত অনেকদিন কঠিন পরিশ্রম হয়েছে আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমি খুব ব্যক্তিগত কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। উদয়স্ত পরিশ্রম করেছি আমি এবং আমার টিম, সবাইকে সাথে নিয়ে আমরা একটা পর্যায়ে এসেছি। আমার কিছু বিশ্রামও দরকার আছে। তো আমার এই কথাটি আমি আপনাদেরকে ডেকে বলতে চাইলাম এই কারণে যে আপনারা সর্বক্ষণিক আমার সাথে ছিলেন। এটি আমার কৃতজ্ঞতা প্রকাশের একটি অংশ। যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ছিল তার চাইতে অনেকটুকু উন্নতি হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া সংহত হয়েছে। তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে ডাকসু এবং হল সংসদগুলো এখন কার্যকর আছে। শিক্ষার্থীদের অধিকার মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। এখন কারো পক্ষে সেটি সম্পূর্ণ আবার রিভার্স করা বা একদম এটিকে সম্পূর্ণভাবে ইগনোর করার সুযোগ এখন কারো আর নেই। দ্বিতীয় যে বিষয়টি হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা একরকম সীমাবদ্ধতার মধ্যে আমরা আন্তর্জাতিক স্বীকৃতি এবং র্যাঙ্কিং এ ক্রমাগত উন্নতি করেছি। আপনারা জানেন যে টাইমস হায়ার এডুকেশন আমাদের 200 ধাপের মতো অগ্রগতি হয়েছে। আমাদের বিদেশি ছাত্রের সংখ্যা এখন 160 ভাগ বেড়েছে পার্সেন্টেজ হিসাব করলে। এখন অনেক পদ বাকি, কিছু অগ্রগতি হয়েছে। আমাদের রিসার্চ এবং পাবলিকেশনের সংখ্যা দ্রুত বেড়েছে। 2% ওয়ার্ল্ড সায়েন্টিস্টের যে তালিকাটা স্ট্যানফোর্ড তৈরি করে, সেই তালিকাতে আমাদের 46 জন গবেষক এখন আছে। তো আমরা ওভারঅল একটা পর্যায়ে আন্তর্জাতিক স্বীকৃতি পর্যায়ে গিয়েছি। এবং তৃতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে শিক্ষার্থীদের এবং আমাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের অবকাঠামোগত উন্নয়নে কিছু বড় মাপের কাজ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, স্মরণকালের ইতিহাসে। আমি এই কথাগুলো খুব বিনীতভাবে বলি এবং যেটা বলি চেষ্টা করি যে এটা ফ্যাক্টস এন্ড ফিগার ঠিক রাখতে। আসলেই বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প এখন বাস্তবায়ন পর্যায়ে আছে, আমরা কাজ শুরু করেছি। আপনি জানেন যে 2841 কোটি টাকা, তাতে আমাদের
আবাসনের সমস্যা, আমাদের একাডেমিক ভবনের সমস্যা এবং আমাদের রিসার্চের যে মৌলিক ফান্ড নিয়ে যে মারাত্মক অপ্রতুলতা, তার অনেকটুকুই কেটে যাবে। আগামী 4 থেকে 5 বছরে বিশ্ববিদ্যালয় একটি ভালো পর্যায়ে যাবে। এই মুহূর্তে আমি হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি করছি না, পদত্যাগ করে চলে যাচ্ছি না। আমি একটা সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে, যে তারা যেন আমাদের সহযোগিতা যাই প্রয়োজন আমরা সেটা করব। তারা যদি ধারাবাহিকতা বজিয়ে রাখেন, তারা তাদের মতো করে যেন প্রশাসন সাজিয়ে নিতে পারেন, কিন্তু ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার একটা বিশেষ অনুরোধ সহ, যেহেতু এটা জাতির বিশ্ববিদ্যালয়, এটা কোনো নির্দিষ্ট দলের বিশ্ববিদ্যালয় না, এবং এই বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা যেন ব্যক্তির উপর নির্ভর না করে, এটি যেন আমরা একটা ইনস্টিটিউশনাল পদ্ধতি তৈরি করতে পারি। সেটার জন্য আমার এতদিন বক্তব্য ছিল। আমি সরকারকে অনুরোধ করব যে আমাকে যত দ্রুত সম্ভব আমার ডেপুটেশন থেকে অবহিত দিয়ে আমাকে আমার শিক্ষকতার মূল কাজ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপক হিসেবে আমি ফেরত যেতে চাই।